me click. হ্যালো ডগি ভাই, আপনি কি আমার ব্লগ চ্যানেলে কিছু বলতে চান? বান্ধবী ললিতা, আমার দিকে একটু তাকাও শোনা। ওর ভিডিও করছি দেখি, সেজন্য লজ্জা শেষ। ও বারবার বলছে ক্যামেরাটা বন্ধ করে দিতে, ওকে এগুলো ঠিক করতে পারিনি, সেই জন্য বলছি না, তোর ভিডিও আরও বেশি করে করবো, আমি বেশি করে করবো। তো হ্যালো গাইস, আমি আপনাদের ওয়েলকাম করতে ভুলে গেছি আমার চ্যানেলে। যাই হোক, সব দুষ্টামি করছিলাম, সেই জন্য এখন আমি একটু যাবো বাজারের দিকে। আমার একটা ফ্রেন্ড হসপিটালে ভর্তি, সে খুবই অসুস্থ, যার জন্য আমরা যাব। আর ওয়েদারটা খুবই খারাপ হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে অনেক বৃষ্টি হচ্ছে, যার জন্য ঠিক আছে ওইখানে গিয়ে দেখা করব। ফাইনালি চলে এসেছি আমার বান্ধবীর নতুন বিল্ডিংয়ে, যে বিল্ডিংয়ে সে এখন বসবাস করছে। আর এটাই ওকে বলছি যে আমি তোর বিল্ডিং এসেছি, তোর কাছে কেমন লাগছে বল আমাদের। আমারই দোষ, মানে অনেকদিন পর হসপিটালে ওকে দেখে আমি খুব খুশি হয়ে গেছি। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कमीना है। जी জন্য ওকে দেখতে এসেছি আমি। ও একটা নতুন ঘরের বিল্ডিং করে বক্তব্য বলেন, আমাকে দেখে আপনার কেমন লেগেছে? আমরা রুগী দেখতে এসেছি, ওকে দেখতে এসেছি, ওকে আর অসুস্থ করে দিয়ে যাব। এখানে ভিডিও করছি, ফটো তুলতে গিয়ে ভিডিও হয়ে যাচ্ছে, তার শুনে দেখে আরো হাসি চলে আসছে। আর ওকে বলছে আমাদের কিছু খাওয়াবি না। এখন ওকে लोग हैं हमारे पास ওর বেডে শুয়ে कितने शानदार विचार रखते हैं। এদিকে ফটো তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছে, যার জন্য আরো হাসাহাসি করছে। এখন রুগীকে আমরা নিচে নামিয়ে, আমার খুবই বিরক্তি বিরক্তি লাগছে, যার জন্য আমি বিছানায় বেডে শুয়ে আছি। আর সেটা দেখে ওরা আরো হাসি ঠাট্টা করছে এটা শুনে। তারপরে এখন যাই হোক, এখন রুগীকে নিয়ে একটু যাব টিফিন দোকানে, রুগীকে নিয়ে ওইখানে টিফিন করতে যাব। টিফিন করে দোকানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তারপর 3 ঘন্টা দাঁড়ানোর পর তারপরে টিফিন পেয়েছি। অসুস্থ রুগী দেখছি টিফিন খেয়ে বাইরে এখানে গণেশ পুজো হচ্ছে, তো এখানে গণেশ পুজোতে চলে গিয়েছি। গিয়ে এখানে একটু গণ্য ভাইকে একটু দর্শন করে নিলাম। গণ্য ভাইকে দর্শন করে এখন আমরা একটু প্রসাদ খাবো, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, তো প্রসাদ খেয়ে বাড়ি চলে যাবো। ঠিক আছে, বাই, টাটা, সবাই ভালো থেকো।